হাই গাইস, এই যে শ্রেয়া ঘোষাল দেখছো, শ্রেয়া ঘোষালকে নিয়ে আজকে আলোচনা করব। দেখো, শ্রেয়া ঘোষালকে মানে কার না ভালো লাগে, মানে তার যে কণ্ঠ, ঠিক আছে। তো লতা মঙ্গেশকরের কণ্ঠ তো তোমরা জানো, যেন মা সরস্বতীর দান। ঠিক তেমন শ্রেয়া ঘোষালের কণ্ঠ, গান শুনলে যেন মানে একটা অন্যরকম জগতে চলে যাই আমরা। সেই সুরের রানী মানে শ্রেয়া ঘোষালকে নিয়ে আজকের আলোচ্য বিষয়। সেই শ্রেয়া ঘোষাল বলছেন বাংলা তার মাতৃভাষা। তোমরা ভালো করে জানো যে শ্রেয়া ঘোষাল বাঙালি, অথচ সে কত রকমের ভাষায় গান করে, 20টি ভিন্ন ভাষায় গান করেন। আর একমাত্র শিল্পী তিনি যে 5টি পৃথক ভাষার গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি, এই বাঙালি হয়েও। তবুও বাংলার প্রতি তার একটা অগাধ ভালোবাসা, শ্রদ্ধা আছে, কারণ তার ভাষাটাই হচ্ছে মাতৃভাষা। তো এটা নিয়ে আজকে আলোচ্য বিষয়। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। দেখুন, সুরের জাদুতে তিনি গোটা বিশ্বকে মোহিত করেছেন এই শ্রেয়া ঘোষাল, তোমরা ভালো করে জানো, এটা নিয়ে কোনো অস্বীকার করার উপায় নেই। কিন্তু শেকড়ের প্রতি টান আজও মিশে রয়েছে, তা আবারও প্রমাণ করলেন শ্রেয়া ঘোষাল। সম্প্রতি একটি বিশেষ আলোচনা সভায় নিজের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক জাতীয় পুরস্কারের কথা স্মরণ করতে গিয়ে শ্রেয়া বুঝিয়ে দিলেন যে তিনি মনে প্রাণে বাঙালি। 2009 সালে মুক্তি পাওয়া অন্তহীন ছবি যাও পাখি বলো, এই গানের স্মৃতিচারণা করতে গিয়ে ধরা দিলেন এক ভিন্ন মেজাজ। সেই সঙ্গে উঠে এলো ভিন্ন ভাষার গান গাওয়ার চ্যালেঞ্জ এবং মাতৃভাষার প্রতি তার অদম্য ভালোবাসার কথা। ঠিক কি হয়েছে? স্মৃতি স্মরণে দিয়ে শ্রেয়া ফিরে যান সেই বছরে, যখন তার ঝুলিতে এসেছিল দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2010 সালে এই সম্মান পান শ্রেয়া। গায়িকা জানান, সে বছর অন্তহীনের পাশাপাশি মারাঠি ছবি যোগবার জীব রাংলা গানটিও ছিল চর্চার কেন্দ্রে। দুটি গানই সমানভাবে সমাদৃত হয়েছিল, তবে শেষ হাসে যাও পাখি বলো। শ্রেয়ার কথায় দুটো গানই আমার খুব প্রিয়, কিন্তু যাও পাখি আমার মনে অনেকটা জুড়ে রয়েছে। পাশাপাশি বলেন, অন্তহীনের ফেরারি মন গানটাও খুবই জনপ্রিয়। অন্তহীনের এই দুটি গান অনেকেই হয়তো শুনেছে, যে ফেরারি মন এবং যাও পাখি বলো এই গানটা। তবে তিনি তার পাশাপাশি মারাঠি ছবি যোগবার জীব বাংলা এই গানটাও নাকি চর্চার কেন্দ্রে ছিলেন। তো এতেই বুঝতে পারছো তোমরা যে তিনি মারাঠি গানও গাইছেন, এদিকে বাংলা গানও গাইছেন, এদিকে হিন্দিতে তার প্রচুর অজস্র গান রয়েছে তার ঝুলিতে। তার মানে এই শ্রেয়া ঘোষাল অনেকগুলো ভাষা জানেন বলে মনে হয়। তো অকপরে জানান, ভুলেছেন মারাঠি গানের লিরিক্স। অনুষ্ঠানের সঞ্চালক যখন থেকে দুটো ভিন্ন ভাষার বাংলা ও মারাঠি গানগুলো গুনগুন করার অনুরোধ জানান, তখনই তৈরি হয় এক মন কাড়া মুহূর্ত। শ্রেয়া অত্যন্ত বিনয়ের সঙ্গে দৃঢ়ভাবে জানান যে বাংলা তার মাতৃভাষা, তাই যাও পাখি বলো গাইতে তার কোনো মেহনত লাগে না। তিনি বলেন, বাংলা আমার মাতৃভাষা, তাই যাও পাখি বলো আমার মনে আছে, কিন্তু মারাঠি গানের ক্ষেত্রে শব্দ হয়তো এদিক ওদিক হতে পারে। দেখো, এটা কিন্তু স্বাভাবিক। তুমি বাঙালি, তুমি একটা অন্য ভাষায় কাজ করেছো, অনেক বছর পরে তোমাকে যদি সেই স্মৃতিচারণা করতে দেওয়া হয়, তোমার বাংলাটা কিন্তু কাজটা মনে থাকবে, কিন্তু অন্য ভাষার কাজটা তোমার একটু এদিক ওদিক গুলিয়ে যাবে। কারণ মাতৃভাষার যে শেকড়টা না, সেটা হৃদয়ে থেকে যায়, মনে একটা থেকে যায়, সেটা সহজে ভোলা যায় না। এটাই হচ্ছে ব্যাপার। সুরের টানে কোনো ক্ষমতা না থাকলে মারাঠি গানটি গাইতে গিয়ে বেশ কিছু শব্দে হোঁচট খেয়েছেন এই গায়িকা। কিন্তু বাংলা ওই গানটা গাইতে তার কোনো অসুবিধা হয়নি, এবং এই যে মারাঠি গানটা গাইতে গিয়ে যে হোঁচট খেয়েছেন গায়িকা, সেটা কিন্তু অকপটে আড়াল করার চেষ্টা করেননি। মানে বরং খোলা মনে তিনি স্বীকার করে নিয়েছেন যে তার সীমাবদ্ধতার কথা। শিল্পীর এই সততা এবং ভাষার প্রতি নিতান্ত সম্মান, এই সম্মানটাই দর্শকদের মুগ্ধ করেছে। প্রমাণ হয়ে গিয়েছে যে টেকনিক বা ব্যাকরণ নয়, বরং আবেগের শিকড় যে ভাষায় রচিত থাকে, সুর সেখানেই সব থেকে সাবলীল। জানিয়ে রাখি, শ্রেয়া ঘোষাল 20টি ভাষায় গান গেয়ে থাকেন। তিনি একমাত্র শিল্পী যিনি পৃথক 5টি ভাষায় গানের জন্য ভারতীয় সিনেমার পুরস্কারও পেয়েছেন। এবং দক্ষিণী হোক বা মারাঠি গান গাইবার আগে রীতিমতো নিজেকে প্রস্তুত করে নেন শ্রেয়া। গীতিকারের সঙ্গে বসে প্রতিটি উচ্চারণ তিনি ঝালিয়ে নেন, এমনই মানে শোনা যায়। এমনি এমনি ক্রিয়া শ্রেয়া ঘোষাল হওয়া যায়? আজও সঙ্গীতের ছাত্রী হিসেবে নিজেকে দেখেন শ্রেয়া ঘোষাল। তো
তোমাদের কানের কাছে শ্রেয়া ঘোষালকে ভালো লাগে। তো আমিও এটাই ভাবছিলাম যে শ্রেয়া ঘোষাল এত ভাষায় যে গান করেন, বাংলা শিকড় কি ভুলে গেছেন? কিন্তু আদৌ তা নয়। এখানেই প্রমাণ পাওয়া গেল যে তিনি মারাঠি গান গাইতে গিয়ে হোঁচট খাচ্ছেন, কিন্তু বাংলা হোঁচট খাবেন না, কারণ সেটা তার রক্তে রয়েছে ভাই। তো এই শ্রেয়া ঘোষাল বেশ পছন্দের। মানে বলিউড বলো বা টলিউড, যে কোনো ভাষা আজকে শ্রেয়া ঘোষালের কণ্ঠ মানে ছড়িয়ে পড়েছে। মানে এখন রোমান্টিক প্রেমের গান মানেই হচ্ছে অরিজিৎ সিং আর ওদিকে শ্রেয়া ঘোষাল। আরো আছেন, প্রত্যেকটা গায়ক গায়িকাই আছেন, তাদেরকে সবাইকে অসম্মান করছি না, কিন্তু এই দুজন যেন একটু বেশি পছন্দের এখনকার জেনারেশনে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাও, এবং শ্রেয়া ঘোষালের কোন গানটা সব থেকে বেশি পছন্দের কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈশালী সিনেমারি অথবা চিঙ্কি বাবু টু 531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।